রাধা বলে তবু যদি না হতে মিশ কালো রূপ ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার মনে মুগ্ধ ব্রজবালা। রাধা বলে রাতে ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি? কৃষ্ণ বলে শুনি হরিণ লোকে আমায় কয়। রাধা বলে লোকের কথা করো না প্রত্যয়, লোকে কি না বলে, লোকে কি না বলে। কৃষ্ণ বলে রাধা তোমার রূপের কি বা ছটা। রাধা বলে হা হা কৃষ্ণ, হা হা টাকা বটে, সেটা সবাই বলে। কৃষ্ণ বলে রাধে তোমার কি বা চারু কেশ। রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে রাধে তোমার দেহ চন্দ্রলতা। রাধা বলে কৃষ্ণ তোমার ভারী মিষ্টি কথা, যেন সুধা ধরে। কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো প্রভু। রাধা বলে আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে। রাধা বলে এইসব কথা বললেই হতো আগে, বলতো মিটে যেত। কি প্রতিভা, ভাবা যায় না। এই আমার কথা বলছি আর কি। ঘরে মেয়ে মানুষ মূর্খ, তাকে আর কি বলবো, সারাদিন চাল ডাল তেল নুন আটা আর ধোবায় ডুবে আছে। আর আমি যে কি জিনিয়াস, সব পুলন্দেরই দেখা করতে চেয়েছে। ভ্রু পল্লবে ডাক দিয়েছে চন্দনের বনে বিরাট। শুধু কি তাই, শিল্পের যে কোনো শাখায় হাত দিচ্ছি একেবারে দফা রফা। সত্যি বলতে কি গান, কি নাটক, কি সাহিত্য, একেবারে গোষ্ঠীর তুষ্টি নাশ করে দিচ্ছি। অতীত ঐতিহ্য মিলে মিশে একেবারে দফা রফা হয়ে যাচ্ছে। সবকিছু একেবারে জমে দই। সবকিছুর উপরে একটা পুরো স্বর পড়ে গেছে। সেই স্বর কেটে গিয়ে গোপে ঠোঁটে নাকের আগায় লেগে যাচ্ছে প্রতিভা। শুধু ওই এক চোখে মাস্টাররা, এই কমিটির লোকগুলো আমার সহ্য করতে পারছে না। তা না হলে এতদিনে সিনেমাসে একটা জায়গা পেলাম না। টেলিভিশনের মুখোমুখি অনুষ্ঠানে ডাকলো না একবারও। এই পোড়ার দেশে দাম আছে নাকি এসবে। প্রথম কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের কৃষ্ণ রাধিকা সংবাদ, এবং পরের কবিতাটি গেয় জুড়ি দীপক চক্রবর্তী। নমস্কার।